আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। কোমর ব্যথায় কি করি? কোমর ব্যথা কিন্তু এখন অনেকেরই দেখা দিচ্ছে। তাই কোমর ব্যথায় আমরা কি করি বা কি করতে হবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। কাজের ভারে কোমর ব্যথা একটু সবারই হয়। কারো এই ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায়। বয়স্কদের একটু বেশি হয়। সাধারণত ২ টি কারণে কোমর ব্যথা হয়। ১, আঘাতজনিত কারণ, ২, বয়সজনিত কারণে। আঘাতজনিত কারণও হইতে পারে, বয়সজনিত কারণও হতে পারে। এই রোগটি নির্ণয়ের জন্য আমরা প্রথমত এক্স-রে করানোর পরামর্শ দিয়ে থাকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। দ্বিতীয়, সঠিক রোগ নির্ণয়ের জন্য এমআরআই করানোর পরামর্শ দেওয়া হয়। এই রোগটির চিকিৎসা পদ্ধতি ২ টি। ১, কনজারভেটিভ বা রক্ষণশীল চিকিৎসা ব্যবস্থা। ২, অপারেটিভ বা অপারেশন চিকিৎসা পদ্ধতি। এই রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তবে সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া এবং চিকিৎসা নেওয়া বাঞ্ছনীয়। আমাদের দেশে বা সমাজে বহুবিধ চিকিৎসক বিরাজমান। হাতুড়ে কবিরাজ থেকে শুরু করে বিভিন্ন অপপ্রচার মানুষের বিভ্রান্ত করে অনেক সময়। এই বিষয়ে সবার সজাগ থাকতে হবে। কোমর ব্যথার পরামর্শ। কোমর ব্যথায় পরামর্শ কি? ১, ব্যথা কমা না পর্যন্ত শুয়ে থাকবেন। ২, মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না। ৩, ব্যথা কমে যাওয়ার পর যেকোনো এক কাত হয়ে শুয়ে থেকে উঠবেন। ৪, পিঁড়ি, মুড়া ইত্যাদিতে বসা নিষেধ। ৫, টেবিল, চেয়ার চেয়ার টেবিলে বসে ভাত খেতে হবে। ৬, টিউবওয়েল চেপে পানি উঠাবেন না। ৭, ফমের বিছানায় অর্থাৎ নরম বিছানায় শোয়া নিষেধ। ৮, দাঁড়িয়ে রান্না ও কাজ করবেন। ৯, অনেকক্ষণ একই আসনে বসে থাকবেন না। মাঝে মধ্যে দাঁড়িয়ে ঘোরাফেরা করবেন। ১০, চেয়ারে বসার সময় এক উরুর উপর আরেক উরু দিয়ে আড়াআড়ি করে বসবেন। ১১, বসার সময় হাঁটার লেভেল মাজা বা কোমরের উপর থাকবে। ১২, উপুর হয়ে শোবেন না। ১৩, কোনো জিনিস তোলার সময় হাঁটু ভেঙে কোমর না বাঁকিয়ে সোজা হয়ে বসে তুলবেন। ১৪, ঝর্ণায় অথবা সোজা হয়ে বসে গোসল করবেন। ১৫, ব্যথা থাকা অবস্থায় কোনো প্রকার ব্যায়াম করবেন না। ১৬, শরীরের ওজন কমাতে হবে। ১৭, সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে উঠবেন যাতে মেরুদণ্ড বাঁকা না হয়। ১৮, মালিশ নিষেধ। অনেকে মালিশ করে থাকে, মালিশ নিষেধ। ১৯, টয়লেটে কমোড ব্যবহার করবেন। ২০, যাত্রার সময় সামনের আসনে বসবেন। ২১, কোনো ভারী জিনিস উঠাবেন না। ২২, ডান বা বাম পাশ দিয়ে ফিরে বিছানা থেকে উঠবেন। আবার বলছি, ডান বা বাম পাশ দিয়ে ফিরে বিছানা থেকে উঠবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।